এই জন্য আল্লাহর গোলাম যারা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে যারা মাওলা বানায়, মাওলা তাদের শক্তিটা বৃদ্ধি করে দেয়। এই জন্য রাত ৩টায় তাহাজ্জুদের নামাজের জন্য ঘর ছেড়ে মিয়া ভাই মসজিদে চলে যায়, কাউরে পরোয়া করে না। কিন্তু ওই যে যারা বাঘের মতো হুঙ্কার ছাড়ে, বেডরুম থেকে বাথরুমে গেলেও নিরাপত্তা কর্মী লাগে। মিলে না, মিলে না আমার ভাইরা। ৩১৩ জন ওর আল্লাহর গোলাম, ৩ লক্ষ এসেছে ওরা শয়তানের গোলাম। খালিদ বিন ওলীদ হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিকের ভিতরে ঢুকে পড়তেন। খালিদকে একদিন জিজ্ঞেস করে, রে খালিদ বিন ওলীদ, তোমার কি ভয় লাগে না? হাজার হাজার সৈনিকের ভিতরে তুমি ঢুকে পড়ো, আবেগ নিয়ে আবেগ আপ্লুত হয়ে এমন চিৎকার মারো, এমন দৌড় দাও, সঙ্গীরা পিছনে থাকে আর তুমি জঙ্গিদের ভিতরে ঢুকে পড়ো। খালিদ বিন ওলীদ বলছে, শোনো, আল্লাহর নবীর ওই হাদিস আমার কাছে মনে আছে। আল্লাহর নবী বলেছেন, যারা ঈমানদার তারা জীবিত, যারা কাফির বেঈমান তারা মৃত। একজন জীবিত মানুষের সামনে ১ লক্ষ মরা মানুষের কোনো দাম নাই। আল্লাহু আকবার। ৩১৩ জন হলো জীবিত, ৩ লক্ষ ওরা। তালুত আলাইহিস সালাম খুতবা দিলেন, কে আছো গো যুদ্ধের ময়দানে অস্ত্র ধরতে হবে, কে আছো প্রভাবশালী শক্তিশালী? তালুত আলাইহিস সালাম চাইছিলেন এমন একজন আসবে যার গায়ে আছে শক্তি, আছে তার বংশমর্যাদা, কোনো কিছু হলে যাতে বংশীয় ভাবে প্রতিবাদ উঠে। কথা বলেন ঠিক কিনা? কেউ কথা বলে না, সবার মুখটা দুরু দুরু করে, কারণ এত বড় সেনাপতির বিরুদ্ধে কে লড়াই করবে? কেউ কথা বলে না। এই যে সামনে বসে আছে ছোট্ট ছেলে, ছোট একটা ছেলে হাত তুলেছে, আমি আছি, লাব্বাইক। এ বাবা তোমার নাম কি? বলে আমার নাম দাউদ। কত বছর বয়স তোমার? বলে 11 বছর। 11 10 + 1 মাত্র 11 বছর। 3 লক্ষ সৈনিকের সেনাপতি, বিশাল দেহের অধিপতি। পাহাড়ের সাথে যাদের তুলনা করা হয়েছিল, পাথর কেটে কেটে যারা ঘর বাড়ি তৈরি করত, এমন প্রভাব প্রতাপশালী সৈনিকের বিরুদ্ধে লড়াই করবে মাত্র 11 বছরের ছেলে দাউদ। এই দাউদ সেই দাউদ, আজকের দাউদ নয়। এই দাউদ হচ্ছে জামানার আগামী দিনের নবী দাউদ আলাইহিস সালাম। পড়েন মারহাবা। তালুত আলাইহিস সালাম চিন্তা করে পায় না তো ছোট ছেলেকে কি করে পাঠায়, কিন্তু বড়রা কেউ রাজি হয় না বলে তালুত আলাইহিস সালাম অনুমতি দিয়ে দিলেন। দাউদ আলাইহিস সালাম আবার দোয়া পড়ছে, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা আনসুরনা আলাল কওমিল কাফিরিন। হে রব, ধৈর্য দাও, শক্তি দাও, কদমটা মজবুত করে দাও, কাফেরের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, মালিক তুমি আমাকে বিজয় দাও। পড়েন আল্লাহুম্মা আমিন। দৌড়িয়েছেন দাউদ আলাইহিস সালাম। পিছন দিক থেকে কে যেন ডেকে বলছে, ওগো দাউদ। ছোট্ট ছেলেটা নেমে তাকে দেখে কেউ নাই, কোন লোক নাই, জন নাই, কে কথা বলে? লক্ষ্য করে দেখলেন পাথরের নুড়ি থেকে কেন যেন মানুষের মতো শব্দ ভেসে। পাথর বলতেছে, কোথায় যাও? দাউদ আলাইহিস সালাম বললেন, যাচ্ছি জালুতের বিরুদ্ধে। বলে আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার। এসেছি জান্নাত থেকে। কোথা থেকে? যুগে যুগে কালে কালে আল্লাহ তার শত্রু দমনের জন্য আল্লাহ পাথর পাঠিয়েছে। আব্রাহার গোষ্ঠীকে মেরেছে কি দিয়ে? কাকে দিয়ে? মাওলানা শফিকুল্লাহ যদি পাথর নিয়ে যেত, ও বেটা বদমাশি করেছে, কিন্তু মাওলানা শফিউল্লাহ পাথর নিয়ে মানলে ওর গনা গুষ্টিয়েছে, শফিউল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতে। বলে ঠিকই নেই। এজন্য আল্লাহ পাক বলেন, শফিউল্লাহ তোমাকে যেতে হবে না, ও মুখলেসুর রহমান আপনাকেও যেতে হবে না, ও মাস্টার সাহেব আব্দুস সোবহান সাহেব আপনাকেও যেতে হবে না। পাখি পাঠায় দেব। কোন দেশের কোন পাখি, কোথা থেকে এসেছে, তামাম জীবন ধরে গোষ্ঠী শুদ্ধ পাখির নিশানা খুঁজে পাবে না। কথা বলেন ঠিকই না? পাখি পাঠালেন। পাখিতে কয় টন পাথর নিতে পারে ভাইজান? কয় টন? টনও নিতে পারে না, মনও নিতে
আমার তো মনে হয় কেজিও নিতে পারে না। খুব বিশাল পাখি যদি হয়, বিশাল তো নয়, আবাবিলের বর্ণনা আছে ছোট্ট ছোট্ট পাখি, চড়ুই পাখি, বাবুই পাখির থেকে একটু বড়, হ্যাঁ, ছোট্ট ছোট্ট পাখি। ধরে নিলাম বড় যদি হয় 50 গ্রামের ওজনের পাথর। 50 গ্রামের পাথর পড়ে কি মানুষ মরার কথা? স্বাভাবিকভাবে 50 গ্রামের পাথরে কেউ মরে না, কিন্তু আল্লাহর গজব ছিল বলে প্রতিটি পাথর লেগেছে, জায়গায় মরেছে, জায়গায় শেষ হয়ে গেছে। আল্লাহ ইতিহাস রেখে দিয়েছেন, আজও বলেছে এই জায়গায় গজব এসেছে, এখানে তোলা তাড়াতাড়ি যেতে হয়। লাল বর্ডার দিয়ে দেওয়া হয়েছে, হাজী সাহেবরা যখন ওখানে যায় একটু দ্রুত যাওয়া লাগে, কারণ এই জায়গায় সেই জায়গায় গজবের জায়গা, এখানে দাঁড়ালে আল্লাহর গজব আসতে পারে। আল্লাহ দৃষ্টান্ত দিয়েছে। কোরআনের ইতিহাসগুলি শুধু শোনার জন্য ইতিহাস নয়, বুঝার জন্য ইতিহাস পড়েন। আলহামদুলিল্লাহ, আমার কাছ থেকে একজন 5 লক্ষ টাকা নিয়েছে, টাকা দিতে চায় না। বহু করে বললাম, ভাইজান আমার এই বিপদ সেই বিপদ, দিতেই চায় না। আমি একদিন তাকে ডাকলাম, সুন্দর করে টেবিলে আপেল বেদানা কমলা খাওয়ালাম, আর বললাম, দোস্ত এটা গল্প শোনাই তোমার কাছে। ওই পাড়ার ওই রহিমউদ্দিন আমার কাছ থেকে 50,000 টাকা নিয়েছে। আমি বোঝাতেই থাকি, বেচারা তেলের মতো শুধু পিছলে আর পিছলে, টাকা দিতে চাই না। কি করব? আমি একদিন তাকে ডাকলাম, এই যে তীরটা দেখছো না, এই তীরের সাথে রশিটা লটকায়া তার দুটো হাত বেঁধে, দুটো পা বেঁধে তীরের সাথে টানলাম। আর এই যে লাঠিটা দেখছো, এই লাঠি দিয়ে শুরু করলাম উপর দিক থেকে মায়ের। যখন মায়ের পড়েছে তখন সে বলছে, ছেড়ে দাও, টাকা আমি এখনই দিই। টাকার কিছু বলতে কি, পেটাতেই যখন থাকলাম, ওর স্ত্রী দৌড়িয়ে আসলো, ছেলে দৌড়িয়ে আসলো, গলার হার, নাকের ফুল, কানের দুল বিক্রি করে 50,000 টাকা টেবিলেই দিয়ে গেছে। আচ্ছা বলেন তো, এই যে গল্প শোনাচ্ছে, এই যে গল্প তার সামনে শোনাচ্ছে, তার মানে কি? তার মানে তুমি যে তেলু করছো, তুমি যে তাল্টু বাল্টু করছো, টাকা যদি সময় মতো না দাও, এই তীর এখনো তোমার জন্য আছে, এই যে লাঠি তোমার জন্য আছে। কথা বলে ঠিক কিনা? আপেল বেদানা খাওয়িয়ে বন্ধুকে গল্প শোনাচ্ছে না সতর্ক করছে? আপনাদেরকে কোরআন শোনাচ্ছে, তার মানে গল্প শোনাচ্ছে না, মজার ইতিহাস। আপনাকে মজা দেওয়ার জন্য না, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক কিনা? আব্রাহার মতো চরিত্র যদি বর্জন করতে না পারো, আবার তোমার জন্য গজব আছে। কথা বলে ঠিক কিনা? কোরআন বুঝতে হবে। প্রিয় ভাইরা, পাথর বলছে আমাকে নাও। পাথর খণ্ড নিলেন, সামনের পথে পা বাড়িয়েছেন। আর একটা পাথর বলছে আমাকে নাও, সেটাও নিলেন, আর একটু সামনে গেলেন, বলে আমাকে নাও। বাকি অংশটুকু আগামী 2 তারিখে। হ্যাঁ, আগামী 2 তারিখ বলতে বলে না, বুঝে ফেলেছি যে আগামী 2 তারিখে বলবো বোধ হয়। আগামী 2 তারিখও লোকেরা ভাইয়েরা আমাদেরকে দাওয়াত দিচ্ছে। আপনাদের এই পাশে কোথায় জানো ওটা? কোমর ভাঙ্গি। আপনারা যে নামগুলি দিয়েছেন খুব ভালো নাম, আলহামদুলিল্লাহ। আমি একবার প্রথম আসলাম এইদিকে রৌমারিতে, একটা রোডের নাম হলো দাঁত ভাঙা। ওই রোডে গিয়ে বললাম যে ঠিকই তো, দূর থেকে শুনলাম এই রোডের নাম দাঁত ভাঙা কেন? রোডে এসে দেখলাম এটা দাঁত শুধু ভাঙা না, এটা মুখও ভাঙা। আলহামদুলিল্লাহ, এখন বোধহয় ভালো হয়েছে, তখন এত খারাপ ছিল। আমরা যথার্থ হয়েছে, এটা দাঁত ভাঙা। তো কোমর ভাঙাটা মনে হয় ওরকমই নাকি? অবশ্য অন্য জায়গায় নামের সাথে কামের মিল থাকে না, নাম থাকে একরকম, কাম হয়। নাম হলো আবেদ আলী। আবেদ মানে কি? আল্লাহর প্রিয় গোলাম, ইবাদতকারী, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, নাম হলো আবেদ আলী। কথা বলেন? হ্যাঁ। জোনাকি নাম, জোনাকি মানে কি? উজ্জ্বল আলো যায় যে, এত কালোর কালো, সন্ধ্যার পরে লাইট ছাড়া খুঁজে পাওয়া যায় না, ওর নাম হলো জোনাকি। নাম হলো উজ্জ্বল। নাম কি? অধিকাংশ কালো মানুষের নামে রাখা হয় উজ্জ্বল। কথা বলেন ঠিক কিনা? সম্পূর্ণ বিপরীত। তো কোমর ভাঙা, এটা এমনও হতে পারে নামটা কোমর ভাঙা, কিন্তু জায়গাটা খুব ভালো। পড়েন আলহামদুলিল্লাহ। কোমর ভাঙায় দাওয়াত দিয়েছে, আপনাদেরকে দাওয়াত দিলাম, যাবেন তো ইনশাআল্লাহ? কার জন্য যাবেন? কার জন্য যাবেন?
একরামুল হকের জন্য যাওয়ার দরকার নাই, শফিকুল্লাহর জন্য যাওয়ার দরকার নাই, কোরআনের জন্য যাবেন। রাজি আছে না নাই? যারা বলেন রাজি আছে না নাই? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, 3 খণ্ড পাথর নিয়ে দাউদ আলাইহিস সালাম সামনে পদে পা বাড়ালেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, ফেরেশতা নাজিল করে। আল্লাহ পাক বলেন চিন্তা করো না, ভয় করো না, আল্লাহর জান্নাত অপেক্ষা করছে তোমাদের জন্য। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, চিন্তা ভয় করো না, তোমাদের বিজয় হবে। কন্ডিশন হলো তোমাদের ঈমানটা মজবুত করতে হবে।